সবুজ গম্বুজের ছায়াতলে অবস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এই গম্বুজের উপরে একটি জানালা দেখা যায়। হজে গেলে হাজিরা এই জানালাটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। প্রশ্ন হতে পারে, এই জানালাটি কেন রাখা হয়েছে? মসজিদে নববীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এই রওজার চতুর্দিকে সুরক্ষিতভাবে বেষ্টনী দেওয়া, কোনো জিয়ারতকারীর সরাসরি তা দেখার সুযোগ নেই। হজরত ওমর বিন মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজির ইন্তেকালের পর একবার মদিনা শরীফে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে অসহনীয় গরম আর দুর্ভিক্ষ দেখা দেয়। তাই মদিনাবাসীরা একদিন মুমিনদের মা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে বৃষ্টির জন্য দোয়া কামনা করেন। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মদিনাবাসী, তোমরা নবীজির রওজা মোবারকের উপর যে খেজুর গাছের ডাল আছে তা সরিয়ে দাও এবং অপেক্ষা করো। মদিনাবাসী তখন হজরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ মোতাবেক কাজ করলেন। নবীজির রওজা মোবারকের উপর থেকে ডাল সরানোর সাথে সাথে হঠাৎ আমরা দেখলাম আকাশ ধীরে ধীরে কালো মেঘে ডাকতে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে এমনভাবে ভারী বর্ষণ হতে শুরু করল যে আমাদের পথ চলা কষ্টদায়ক হয়ে পড়ল। দীর্ঘ এক সপ্তাহ অনবরত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকে, যা কিছুক্ষণের জন্যও বন্ধ হয়নি, যা আমাদের ফসল ফলাদের জন্য পর্যাপ্ত ছিল। এক সপ্তাহ পর মদিনাবাসী আবার মা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বৃষ্টি বন্ধের জন্য দোয়া চায়। তখন হজরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির রওজা মোবারকের উপর খেজুর গাছের ডাল পূর্বের মতো দিয়ে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মদিনাবাসীরা তাই করল, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আরেকটি সূত্র মতে ইমাম দারিমি বর্ণনা করেন, হজরত আবুল জাওজা আউস ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যিনি বলেন, মদিনাবাসীগণ একবার দুর্ভিক্ষের কবলে পড়েন। তারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে এই শোচনীয় অবস্থার ব্যাপারে ফরিয়াদ করেন। তিনি তাদেরকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে গিয়ে এর ছাদে একটি ছিদ্র করতে বলেন এবং রওজা পাক ও আকাশের মাঝে কোনো বাধা না রাখতে নির্দেশ দেন। তারা তাই করেন। অতঃপর মুষলধারে বৃষ্টি নামে, এতে সর্বত্র সবুজ ঘাস জন্মায়। এই বছরটিকে প্রাচুর্যের বছর বলা হয়। মদিনা মুসলমানদের প্রাণের ভূমি। মদিনা হল নবীজির শহর, শান্তির নগর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার রওজা জিয়ারত করল তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। ইলমুল ফিকহ, পৃষ্ঠা 250। তিনি আরও বলেন, যে হজ করল কিন্তু আমার রওজা জিয়ারত করল না, সে আমার প্রতি জুলুম করল। তিরমিজি শরীফ। মসজিদে নববীর পশ্চিম পাশের প্রবেশ পথকে বাবু সালাম বলা হয়। এই দরজা দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করতে হয়। মসজিদে নববীর পূর্ব পাশের বহির্গমন দরজাকে বাবে জিব্রাইল বলা হয়। এখানে হজরত জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে এসে প্রায়ই অপেক্ষা করতেন, তাই এই নামকরণ করা হয়েছে। রওজা শরীফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার পর্যন্ত স্থানকে রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগিচা বলা হয়। মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানে দাঁড়িয়ে নামাজের ইমামতি করতেন সেই মিহরাবকে মিহরাবুন নবী বলা হয়। এখানে হজরত জিব্রাইল আলাইহিস সালাম যে স্থানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন তথাকার মিহরাবটি মিহরাবে জিব্রাইল বা হজরত জিব্রাইল আলাইহিস সালামের মিহরাব নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যে কামরায়, সেটার দেয়াল কালো পাথর দিয়ে তৈরি। দেয়ালটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ও তার দুই সঙ্গীর কবরকে ঘিরে রেখেছে। ইসলামী ইতিহাসের অন্যতম মহান খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই 91 হিজরিতে দেয়ালটি নির্মাণ করেন, যাতে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ঘরে চাইলেই প্রবেশ করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার চারপাশকে সুলতান নুরউদ্দিন জংকি গলিত সীসা দিয়ে আবদ্ধ করে দিয়েছেন। বিভিন্ন সময়ে দুষ্কৃতিকারীরা কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক চুরি করার চেষ্টা করলে সুলতান এমন গুরুত্বপূর্ণ কাজটি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার চারপাশে মাটির গভীর থেকে এই বেষ্টনী তৈরি করা হয়েছে। যেই জায়গাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, ঠিক সেই জায়গাতেই তাকে দাফন করা হয়। মক্কার মসজিদুল হারামের পর মসজিদে নববী বিশ্বের সর্ববৃহৎ মসজিদ, অর্থাৎ এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ।